প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই বেশ ভালোই আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকে শেয়ার করব দারুণ মজার একটি আচারের রেসিপি। অনেক ধরনের আচার তো খেয়েছেন, আমড়া দিয়ে তৈরি আচার কি খেয়েছেন? হয়তো আমার অনেক আপুরা জানেই না আমড়া দিয়ে এত মজার আচার তৈরি করা যায়। তাই আমরা শেষ হয়ে যাওয়ার আগেই এই আচারটি তৈরি করে নিতে পারেন। আর অল্প উপকরণ দিয়ে রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে সহজ লাগবে। আচার তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা আমড়া। একদম ফ্রেশ ধরনের আমড়াগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 1 কেজির মতো আমড়া ব্যবহার করেছি। এরপর একটি পিনারের সাহায্যে উপর থেকে পাতলা করে খোসাটা তুলে নিচ্ছি। আর এই আমড়াটা একটু চেষ্টা করবেন আমড়ার সবুজ অংশটা রেখে তারপরে ছেলার জন্য, যেন উপরে সবুজ ভাবটা থেকে যায়। এতে করে আমড়ার একটু টক ভাবটা থেকে যাবে। আপনারা তো সবাই জানেন আমড়ায় তো অত বেশি টক থাকে না, আর আচার তো টক ছাড়া ভালো লাগে না। তাই চেষ্টা করবেন উপর থেকে সবুজ অংশটা তুলে নিয়ে নিচেও যেন একটু একটু সবুজ ভাব থাকে, তাই খুব বেশি একটা ছিলে নেবেন না। আর তার জন্যই আমড়া ছেলার কাজটা পিনারের সাহায্যে করলে সব থেকে বেস্ট হয়। এই যে দেখুন, আমার আমড়ার গায়ে কিন্তু সবুজ ভাবটা রয়ে গেছে। চেষ্টা করেছি যতটা সম্ভব সবুজ ভাবটা রেখে তারপর ছেলার জন্য। সবগুলো আমরা একইভাবে আমি ছিলে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে এভাবে আমড়াগুলোর গায়ে একটু কেটে নিতে হবে। খুব সাবধানে এই কাজটা করবেন, আর আমড়াগুলো যেন পুরোপুরি টুকরো না হয়ে যায় সেটা লক্ষ্য রাখবেন। আমড়াটা যেহেতু সাইজে বড়, তাই ভিতরে যেন মশলাগুলো প্রবেশ করতে পারে তার জন্য কিন্তু এভাবে কেটে নিতে হবে। তো একইভাবে আমি সবগুলো আমরা এভাবে কেটে নিচ্ছি। আর এভাবে আমড়াগুলো কেটে কেটে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছি। এখানে প্রায় 5-6 মিনিটের মতো আমড়াগুলো ভিজিয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। আমড়ার গায়ে কিন্তু একটা কষ থাকে, আর সেটাকে আপনারা অবশ্যই হাত দিয়ে ভালো করে ধুয়ে কষলে নেবেন। এরপর আমি একটি প্লেটের মধ্যে টিস্যু পেপার রেখে তার উপরে আমড়াগুলো তুলে নিচ্ছি। এতে করে আমড়ার গায়ে অবশিষ্ট পানিগুলো কিন্তু ঝরে যাবে। আমি অনেককেই দেখেছি আমড়ার ভিতরে পানি দিয়ে আচার তৈরি করার জন্য, তবে আমি কিন্তু কখনোই আচারের ভিতরে পানিটা ব্যবহার করি না। এরপর আমি আচারের জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি মিষ্টি সস নিয়েছি 1 চা চামচ, অথবা মৌরি যেটাই আপনারা বলেন। আর নিয়েছি পাঁচফোড়ন 1 চা চামচ। দুটো উপকরণ নিয়ে ভালো করে এটাকে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সরিষার তেল। এখানে আমি 250 গ্রামের মতো সরিষার তেল ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি সস অথবা মৌরি 1 চা চামচ, এবং দিয়েছি আস্ত পাঁচফোড়ন 1/2 চা চামচ, আর দিয়েছি একটি তেজপাতা টুকরো করে, আর সাথে দিয়েছি 10-12টা রসুনের কোয়া। এগুলো একত্রে ভালো করে ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি সরিষা বাটা। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি সরিষা বাটা ব্যবহার করেছি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করেছি। এরপর আবারও ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা সেই আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমাদের তেলের মধ্যে আমড়াটাও কিন্তু বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আমড়াটা একটু সেদ্ধ করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় আমড়াটা সেদ্ধ করে নিলে সেক্ষেত্রে আমড়ার ভিতরে কিছুটা পানি ঢুকে যাবে, যার কারণে কিন্তু আমি আমড়াটা কখনোই সেদ্ধ করি না। এভাবে কিছু সময় ভেজে নিই। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ, লাল গুঁড়ো মরিচ, অথবা আপনারা এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে যে চিনিটা ব্যবহার করেছি এর থেকে যে পানিটা বের হয়ে যাবে, এই পানির ফলেই কিন্তু আমড়াটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমি মনে করি না এখানে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন আছে। এই যে দেখতে পাচ্ছেন 5 মিনিট জাল দেওয়ার পরেই কিন্তু আমড়ার যে টক এবং চিনির পানি একত্রে মিক্স হয়ে এখানে একটি ঝোলের মতো সৃষ্টি হয়েছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু পরপর উল্টে পুল্টে নেড়ে চেড়ে দিতে হবে, আর এটা খুব হালকা আঁচে এটাকে রান্না করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি 2 চা চামচের মতো মশলা দিয়ে দিয়েছি, আর বাকি মশলাটা আমি আচারটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব। আমি এখানে আচারের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করেছি, যেটা স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই আচারের মধ্যে ভিনেগার ব্যবহার করবেন, তা না হলে কিন্তু আচারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। ভিনেগারে আচারটা বেশ কিছুদিন ভালো রাখার জন্য সাহায্য করে। আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দিচ্ছি, আর আমি কিন্তু এখানে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি। আর আচারটা কিন্তু একটু সময় নিয়ে তৈরি করা ভালো, এতে করে আচারের ভিতরে সম্পূর্ণ মশলাগুলো ঢুকে যাবে।
এরপর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁদ। এখানে আমি হাফ কাপের মতো তেঁতুলের কাঁদ ব্যবহার করেছি। আমড়ার আচার তৈরি করার জন্য আপনাদের কিন্তু তেঁতুলের কাঁদটা অবশ্যই ব্যবহার করতে হবে। আমি প্রথমেই বলেছি আমড়ায় কিন্তু কোনো প্রকার টক থাকে না, তাই আমাদেরকে আচারটা তো টক তৈরি করতে হবে, যার কারণে তেঁতুলের কাঁদটা ব্যবহার করতে হবে। তো এভাবে আমি রান্না করে নেব প্রায় আধা ঘন্টার মতো। তবে আধা ঘন্টার মধ্যে একটু পরপর আপনাদেরকে ঢাকনাটা খুলে এভাবে আচারটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর এটা আস্তে আস্তে সম্পূর্ণ পানিটা টেনে যাবে এবং উপরে শুধুমাত্র তেলটা ভেসে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার আধা ঘন্টা প্রায় হয়ে গেছে, আর আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি মশলাগুলো নিচে জমে গেছে এবং আচারের যে তেলটা, আমি যে তেলটা ব্যবহার করেছি সেটা কিন্তু উপরে ভেসে আসছে। আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আচারটাকে ঠান্ডা করে একটি কাঁচের জারে সংরক্ষণ করতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।